গাজার প্রকৃত চিত্র ঢাকার রাজপথে টিএসসিতে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে আরব নেতারা চুপচাপ ইসরায়েলি আগ্রাসন দেখে যাচ্ছে, কোনো প্রতিবাদ করতেছে না। এর ফলে হাজার হাজার নারী শিশু গাজাবাসীরা নিহত হচ্ছে। গাজা আজ নিঃশ্বাস নিতে পারছে না, চারপাশে শুধু ধ্বংস, আগুন, কান্না আর রক্ত। ইসরায়েলি আগ্রাসন, ঘুমন্ত শিশুরা মারা যাচ্ছেন। একজন মা তার সন্তানের নিথর দেহ বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদছেন। এই হৃদয় বিতরক দৃশ্য আমরা কতদিন চুপচাপ দেখে যাই। আজ মার্চ ফর গাজায় আমরা একত্রিত হয়েছি নিপুণ ন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে। সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার সহ অসংখ্য স্লোগানে মার্চ ফর গাজা শুধু মানে পদযাত্রা নয়, এটা প্রতিবাদের প্রতিধ্বনি, এটি জেগে ওঠার বিবেকের কণ্ঠস্বর। আমরা বলছি, গাজা কোনো সন্ত্রাসী ভূমি নয়, গাজা এক প্রতিরোধ নয়, গাজা এক আত্মমর্যাদা নয়। আমরা চাই থেমে যাক এই নির্মম হত্যাযজ্ঞ, ফিরে আসুক শান্তি, বেঁচে থাকুক গাজা, বাঁচুক মানুষ, শান্তির পায়রা উড়ুক গাজার আকাশে। আজ আমরা সবাই এক কণ্ঠে বলছি, ফ্রি প্যালেস্টাইন, স্টপ দ্য জেনোসাইড, জাস্টিস ফর গাজা। এই প্রতিবাদ কেবল শব্দ নয়, এটা আমাদের দায়বদ্ধতা, মানবতার প্রতি আমাদের অঙ্গীকার। আজকের এই মার্চ ফর গাজা প্রোগ্রামে লাখো লাখো মানুষ ঢাকার সব দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে একত্রিত হয়েছে। এখানে বিভিন্ন দেশ বরেণ্য আলেম ওলামা, বিভিন্ন রাজনীতিবিদ, জনসাধারণ, শিক্ষার্থীরা, নারীরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আমাদের এই জমায়েত দেখে যেন বিশ্ব মরলরা যেন জেগে ওঠে, তারাও যেন গাজার বিরুদ্ধে প্রতিরোধ করে, মার্কিন দাসত্ব থেকে যেন তারা বেরিয়ে আসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ফ্রি ফ্রি প্যালেস্টাইন অনেক স্লোগান নিয়ে আজকের এই মার্চ ফর গাজা অনুষ্ঠানটি সম্পন্ন হচ্ছে। এখানে হচ্ছে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে মার্চ ফর গাজা, গাজাবাসীদের সংহতি জানানোর জন্য। আমরা এখন যাচ্ছি টিএসসি রাজু ভাস্কর্যের দিকে, যেখানে সকলেই সমবেত হচ্ছে এবং পরবর্তীতে সবাই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাবে।
মার্চ ফর গাজা। আজ আমরা শুধু একটা কর্মসূচিতে অংশ নিচ্ছি না, আজ আমরা গর্জে উঠেছি ন্যায়ের পক্ষে, গাজার পক্ষে। নিপীড়িত নিরস্ত্র বাসস্থানহীন ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল মার্কিন বর্বর গণহত্যা আজ মানবতার চরম উপহার। মার্চ ফর গাজা প্রোগ্রামের জন্য সকলেই সমবেত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এরপর সকলেই হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে যাবে। এই মার্চ ফর গাজা অনুষ্ঠানটি পুরো বিশ্বের বিবেককে জাগিয়ে দেওয়ার জন্য, যেখানে আরব বিশ্ব নীরব ভূমিকা পালন করতেছে, সেখানে বাংলাদেশ তাদের প্রতিবাদ জানিয়ে যাচ্ছে পর্যায়ক্রমে। তার এই ধারাবাহিকতা আজকে সর্ববৃহৎ জমায়েত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে পরবর্তীতে সোহরাওয়ার্দী উদ্যানে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মার্চ ফর গাজা প্রোগ্রামে সকলেই সমবেত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, এবং এরপর সকলেই সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা দেবে।